প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম নাহার ক্যাটল ফার্ম। বাংলার কৃষকের কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই ফার্মটির অবস্থান হয়েছে চট্টগ্রাম লিং রোড সংলগ্নে, একদম রোডের কাছেই। দর্শক, এই ফার্মে কি কি জাতের গরু লালন পালন করা হয় এবং কি কি খাবার, দানাদার খাবার খাওয়ানো হয়, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, এখন আপনাদেরকে পরিচয় করে দেবো এই ফার্মের ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আচ্ছা, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি ওভারঅল ফার্ম দেখাশোনার দায়িত্বে আছি। আচ্ছা, আর এই আপনি কি এই গরু সম্পর্কে কোনো আপনার আছে, ট্রেনিং আছে? জি জি, আমার এগ্রিকালচার থেকে আপনার ডিপ্লোমা আছে আর এনিমে হেলথের উপর আমার কোর্স আছে। আচ্ছা, আর যদি আমার দর্শক যদি আপনার এই ফার্মে আসতে চায়, একটু লোকেশনটা যদি বলে দিতেন। এটা হচ্ছে বাইজিৎ লিং রোড, খুব সহজ লোকেশন, এশিয়ান ওমেন ইউনিভার্সিটির অপোজিটে। তাহলে আপনার বাইজি ডাইসা লিং রোডের ভিতরে লিং রোডে ঢুকলে 1 কিলো আসার পরেই আপনি ফার্ম, আচ্ছা, নাহার ক্যাটেল ফার্ম। আপনার কি কি জাতের গরু আছে এবং এগুলো কিভাবে পরিচর্যা করেন, আপনি আমার দর্শকদের যদি একটু বলতেন। আমার কাছে শাহিওয়াল আছে, হোলস্টেইন ফ্রিজিয়ান আছে এবং বেশ কিছু সুন্দর দেশাল আছে। আর আপনার পরিচর্যা বলতে আমাদের কাছে এখানে আমাদের নিজস্ব ফিড, নাহার ক্যাটেল ফিড আর কাঁচা ঘাস, আমরা এই দুইটাই খাওয়াই, এই দুইটার উপরেই আমাদের গরু চলে। যেটা ন্যাচারাল ভাবে যেটা খাওয়া হ্যাঁ, কাঁচা ঘাসটাই আমাদের বেশি, কাঁচা ঘাসের উপরে আমরা বেশি জোর দিই। আর দানাদার খাবার বলতে? দানাদার খাবার বলতে আমাদের হচ্ছে নিজস্ব ফিড আছে। নিজস্ব feed? জি। আচ্ছা, তো দর্শক, এখন আমরা গরুগুলো দেখবো, আর এই গরুগুলো কোনটা কি কতটুকু ওয়েট, এই সম্পর্কে আমার ভাই সমস্ত বিস্তারিত আপনাদেরকে বলবে। এই গরুটার ওয়েট কতটুকু? আমাদের এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান, এটা আমাদের নিজস্ব ঘরের বাচ্চা, আর এর ওজন আছে বর্তমানে প্রায় 1100 কেজি। প্রায় 1100 কেজি? জি। আর চিটং এর চেয়ে উঁচু গরু আমার জানা মতে নাই। তাহলে আমরা ধরে নিব এটাই সবচেয়ে বড় উঁচু লম্বা গরু। হ্যাঁ, উঁচা লম্বার দিকে এটা বড়, এটা বলতে পারেন আপনি। ওয়েটও মোটামুটি মাশাআল্লাহ হ্যাঁ, 1100 কেজি, প্রায় 1100 কেজি। জি জি। তো ঈদের আগে আরো তো ওয়েট হবে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই গরুটার বয়স কয়টা আছে? এটা হচ্ছে যে নিউ 6 দাঁত, নতুন 6 দাঁতে আছে। 6 দাঁতে আছে। জি। আর এটা আপনার এই খামারেরই বাচ্চা? জি। আচ্ছা, এটার আনুমানিক একটা মূল্য ধারণা বলতে পারবেন কি? এটার মূল্য আমাদের আস্কিং হচ্ছে যে 7.5 লাখ। 7.5 লাখ? 7.5 লাখ। জি। এটা আলোচনার সাপেক্ষে? আলোচনার সাপেক্ষে হয়তো অল্প কিছু কমবে, কম বেশি হবে। জি জি। আর যেহেতু এখনো কুরবানির কিছুদিন এখনো সময় আছে আরো দূরে, তাহলে এতে হয়তো ওয়েট বাড়লে ইয়েও বাড়বে, দামও বাড়বে। না, দাম আর বাড়বে না। আমরা আমাদের মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের ফার্ম থেকে আপনি যদি গরু ক্রয় করেন, কুরবান পর্যন্ত সম্পূর্ণ থাকা এবং খাওয়া সম্পূর্ণ আমাদের উপর। ঈদের 2 দিন আগে আপনি ডেলিভারি নিয়ে যাবেন নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে। আর এই কিভাবে আপনারা এটা করবেন, কাস্টমারকে বুঝিয়ে দিবেন পরিবহনের পরিবহনটা ওনার নিজস্ব, আমার নিজস্ব পরিবহনে। আর আমরা হচ্ছে আমাদের স্টাফ আছে, ওনারা সম্পূর্ণ গাড়িতে সুন্দর করে উঠায় বেঁধে দিবে। আর যদি গাড়িও যদি কারো থেকে ব্যবস্থা না থাকে, আপনারা কি ব্যবস্থা করে দিতে হবে? এখানে গাড়ি পাওয়া যায়, এখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। যেহেতু চট্টগ্রাম বাণিজ্যিক শহর, অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার থেকে বলছে। অতএব আমি মনে করি চট্টগ্রামের সবচেয়ে বড় গরু আশা করি এটি হবে। এই গাছটার সাথে কি কি মিক্স করা আছে? না, শুধু এখানে কাঁচা ঘাসটাই আছে, আর ফিড যেটা আমরা ড্রাই শুকনা সম্পন্ন দিই ওটা আগে খেয়ে নেয়, তারপরে হচ্ছে কাঁচা ঘাস, এরপরে হচ্ছে যে আমরা ফ্রেশ পানি দিব। দিনে কয়বার কাঁচা ঘাস দেন আর কয়বার গোসল? আমাদের হচ্ছে যে গোসল হচ্ছে দিনে 2 বার, আর ফিডিং টাইম হচ্ছে দৈনিক 3 বার। আচ্ছা, এটার এছাড়া দানাদার খাবার কখন খাওয়ান? দানাদার খাবার সকাল 6টা, দুপুর 12টা আর বিকাল 4টা। আচ্ছা, এটা ট্যাগ নাম্বার কত? এটা ট্যাগ নাম্বার হচ্ছে 460। 460। যারা দর্শক যারা নিতে চান, 460 নাম্বার ট্যাগ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে গরুটা ক্রয় করতে পারবেন। কোন জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল জাতের। দেখি কোনো ক্রস আছে নাকি? না, এটা শাহিওয়াল গরু। টুকটাক কি বেশ লম্বা, বড়, উঁচা? হ্যাঁ, নাভি কম্বল দুটাই। নাভি কম্বল অনেক বড়। এটার লম্বা ওজনটা কতটুকু হবে? ওজন আছে 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস। এটা একই ধরনের দানাদার খাবার খাওয়ান? জি, এটা খাওয়া দাওয়া একই। আচ্ছা, এটার আনুমানিক একটা মূল্য ধারণা? এটার মূল্য হচ্ছে 6.5 লাখ। 6.5 লাখ টাকা। আচ্ছা, তারপরে একটা দেখতেছি এই পাশে একটা, এটাও শাহিওয়াল, পিওর শাহিওয়াল। যে নাভি কম্বল চুট, খুবই বড়, খুব সুন্দর একটা সুদর্শন দেহের গরু।
এটার প্রায় ওয়েটটা কতটুকু? এটার ওয়েট 650 প্লাস। 650 প্লাস। আর এটা প্রাইসটা কিরকম চাচ্ছেন? প্রাইসটা হচ্ছে যে আপনার 5 লাখ। 5 লাখ টাকা। আচ্ছা, তারপরে পাকড়াটা দেখেন, পাকড়াটা একটা পাকড়া আছে। দর্শক, পাকড়া গরু ততটা সচরাচর পাওয়া যায় না। এখানে একটা সুন্দর এবং খুবই একটা ভালো মানের একটা গরু আছে, পাকড়া গরু। এটার ওয়েটটা কতটুকু? এটার ওয়েট 600 কেজি। জি। আর এটার আপনার কয় দাঁত যাচ্ছে? এটা 4 দাঁত। 4 দাঁত। এটার মূল্যটা কিরকম চাচ্ছেন আপনারা? মূল্য 4.5 লাখ। 4.5 লাখ। এটা আলোচনা সাপেক্ষে কম জি, বেশি হবে। কিছুটা কমানো যাবে। হ্যাঁ, এটার নাভি কম্বল গুলো খুবই সুন্দর। আর এটা একটা ভালো জাতের গরু। এটার বৈশিষ্ট্য দেহ, সুদর্শন দেহ দেখলেই বোঝা যাচ্ছে। জি। তারপরে আরো আছে পাশেরটা একটা শাহিওয়াল। শাহিওয়ালের না? জি। এটা কয় দাঁত আছে? এটাও 4 দাঁত। 4 দাঁত না? জি। এটা চুট অনেক বড়। হ্যাঁ, চুটটা অনেক বড়, কম্বলটা অনেক গোছানো একদম। এটার ওয়েটটা? এটার ওয়েট প্রায় 600 কেজি। 600 কেজি। জি। এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন? এটা হচ্ছে যে 4,80,000। 4,80,000। দর্শক, যারা নিতে চান তারা ওনাদের থেকে মোবাইল এই ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওনারা আপনাদের সাথে দরদাম মিললে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর এটা আছে শাহিওয়াল ক্রস। 2024 সালের সেই কোরবানি ঈদের জন্য এগুলো গড়ে তোলা হচ্ছে। এটা হচ্ছে যে এটা শাহিওয়াল ক্রস। লম্বা অনেক। হ্যাঁ, এটা কি জাতের? এটা শাহিওয়াল ক্রস। শাহিওয়ালের সাথে ক্রস আছে, তাই একটু লম্বা। পাকিস্তানি শাহিওয়াল জি ক্রস। জি জি, ওটার সাথে ক্রস আছে। আপনার ফিজিয়ানের হালকা একটু ক্রস আছে, যার ফলে ওর চোটটা একটু কম। কিন্তু গরু লম্বা বেশ ভালো, খুবই লম্বা। জি। এটা ওয়েট কতটুকু? এটা ওয়েট আছে 650 প্লাস। 650 প্লাস। এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন আপনারা? এটা প্রাইস হচ্ছে 5 লাখ। 5 লাখ টাকা। আচ্ছা, তারপর আরেকটা দেখা যাচ্ছে ঠিক এটার মতনই। এটা কি? এটা দেশাল। এটা দেশাল। দেশাল। এটার আপনার কয় দাঁত আছে? এটাও 4 দাঁত। 4 দাঁত। মানে এক কথা হইলো কোরবানের উপযোগী বেগুলো হয়ে গেছে। হ্যাঁ, সবগুলোই কোরবানের উপযোগী। দুই একটা বাদে আরই। না, ওরকম নাই আমাদের কাছে। যা আছে সবগুলোই কোরবান উপযোগী। আচ্ছা, এটার ওয়েট কতটুকু বড় ভাই? এটার ওয়েট আপনার 570-80 এরকম। আচ্ছা, আপনারা কি ধরনের ভ্যাকসিন করান? যে মানে ওই অসুস্থ হয়ে গেলে কি ধরনের ভ্যাকসিন? আমরা খুরা রোগের ভ্যাকসিন করাই, কৃমি করাই, তারপর বাদলা করাই, অ্যানথ্রাক্স করাই। আমরা মোটামুটি যতগুলো ভ্যাকসিন আছে লাম্পিস থেকে শুরু করে প্রত্যেকটা আমরা শিডিউল অনুযায়ী করাই। আচ্ছা, বেশিরভাগ কোন রোগটা হয় এই সমস্ত গরুর ক্ষেত্রে? ফার্মের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে এফএমডি, যেটা খুরা রোগ, ওইটাই সবচেয়ে বড় থ্রেট আমাদের জন্য। আচ্ছা, আপনার এখানে কি ওই হাঁটার মতন গরুরে ছাড়িয়ে দেওয়ার মতন জায়গা নাই? ডিসপ্লে না, শহরের মধ্যে আসলে ওইভাবে জায়গা পাওয়া যায় না, তার জন্য হয় না। হ্যাঁ জি জি। মানে ওই হাঁটা চলা করলে গরুগুলা খুরারও কম হয় আর স্বাস্থ্যটা ভালো থাকে, সেটা আমরাও জানি। আসলে শহরের মধ্যে ওই জায়গাটা নাই, কিন্তু আমাদের সাইড ফার্ম যেগুলো আছে সবগুলোতেই আপনার সুব্যবস্থা আছে গরু চড়ানোর। আচ্ছা, এটার প্রাইস চাচ্ছেন কত? এটার প্রাইস হচ্ছে যে 4 লাখ। 4 লাখ টাকা। জি। এটার ওয়েট? ওয়েট 570-80। 570-80। দর্শক, এই ফার্মে যথেষ্ট পরিমাণ গরু আছে। যারা নিতে চান ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন। আরো গরু আছে আপনাদেরকে দেখাবো। ওদিকে কিছু অন্য জাতের গরু আছে, আসেন এগুলো দেখা যাবে। এই শেডে কতগুলো গরু আছে? আমার এই শেডে প্রায় 250-র উপরে আছে গরু। 250-র উপরে গরু আছে। আর এই সেটা আপনার কি 250 গরু কি রাখার মতন উপযোগী নাকি আরো কম রাখার উপযোগী? না, এই শেডে আপনার 250-ই আমার ক্যাপাসিটি। আর এর মধ্যে আমাদের তো কোরবানোর সেল উপযোগী হচ্ছে আরো বেশি গরু। তো যখন এখান থেকে সেল হওয়ার পর কিছু গরু ডেলিভারি হয়ে যাবে, দেন তখন আবার আমরা ফার্ম থেকে আরো গরু নিয়ে আসবো। আচ্ছা, একটা আদর্শ খামার গড়ে তুলতে হইলে প্রথম কি করতে হবে? একটা নতুন কেউ যদি একটা আদর্শ খামার গড়ে তোলার জন্য চেষ্টা করে, কোনো বেকার যুবক, তাহলে প্রথমত কি করতে হবে? প্রথমত হচ্ছে আমার কথা হচ্ছে তাকে আগে জানতে হবে, এই সম্পর্কে আইডিয়া নিতে হবে, তাকে জানতে হবে। সে যদি না জেনে দেখা যাচ্ছে যে ইনভেস্ট করতেছে, কোনো এক সময় দেখা যাবে যে মুখ থুবড়ে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আসল কথা হইলো তাহলে আগে নিজেকে জানতে হবে, নিজেকে পারতে হবে। কখনো খামারের আপনার স্টাফের উপর নির্ভর করে সে আগাইতে পারবে না। আচ্ছা, এই একটা দেখা যায়, এই সাদা গরুটা দেখা যায়, এটা কি? হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। এটার আপনার কয় দাঁত যাচ্ছে? এটা হচ্ছে যে 4 দাঁত। এখানে দুইটি দেখা যায় একরকম। এটার ওয়েট কত? এটার ওয়েট প্রায় 700 কেজির কাছাকাছি। 700 কেজির কাছাকাছি। এটার প্রাইস কিরকম চাচ্ছেন? না, আমাদের আবার এখানে আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যদি আপনি ফ্রিজিয়ান গরু নেন 800 কেজির ভিতরে, তাহলে সেটা লাইভ ওয়েট পড়বে হচ্ছে যে 470 টাকা করে।
470 টাকা শুধু করে। ফ্রিজিয়ানের ক্ষেত্রে। আচ্ছা, ফ্রিজিয়ান। আর যদি 500 কেজির নিচে নেন সেটা হচ্ছে যে 430 টাকা করে, এটা ফিক্সড প্রাইস। আচ্ছা, মানে আপনাকে লাইভ ওয়েটে একদম স্কেলে মাপি দিয়ে তারপরে আপনাকে বুঝিয়ে দিবে। জি। আচ্ছা, তারপরে এখানে আপনার অনেকগুলো হ্যাঁ, ফ্রিজিয়ান যা আছে সবগুলো হচ্ছে যে এইভাবে। সারা গরু আছে, আপনারা নিতে পারবেন। তারপরে আপনার এখানে হাসা দেখলাম কয়েকটা। আচ্ছা, একটা কালো গরু, এটা কি? এটাও ফ্রিজিয়ান, এটাও হলস্টেইন ফ্রিজিয়ান। জি, এটা কত? এটা 800 কেজি প্লাস আছে। 800 কেজি প্লাস আছে, দুইটা দেখা যাচ্ছে, দুই তিনটা এক সময় জি সময়। জি এগুলো 800 কেজি প্লাস আছে। জি। এটার কয়টা দাঁত যাচ্ছে? এটা 6টা। 6টা। তাহলে এটার প্রাইস আছে কত? এটা আমাদের আস্কিং হচ্ছে 4,60,000। 4,60,000। দর্শক, একটা সাদা হাসা, যার চোখগুলো সুন্দর, সুদর্শন দেহ এবং নাভি কম্বল খুবই সুন্দর, মাথাটা খুবই সুন্দর। এই হাসা গরু ঢাকা শহরে বেশিরভাগ মানুষই নেয়। আমার এই যে ফার্মে ঠিক এরকম একটা আশা আছে, যদি চান এটাও নিতে পারবেন। জি। এটার ওয়েট কতটুকু? তবে 400 প্লাস। 400 প্লাস। এটা আপনারা কিরকমের মূল্য চাচ্ছেন? এটার মূল্য হচ্ছে 2,30,000। 2,30,000। লাইভ ওয়েটে হিসাব করে দিতে পারবেন না, আপনারা? এটা লাইভ ওয়েটে না, আচ্ছা, আমাদের শুধু হলস্টেইন ফ্রিজিয়ান হচ্ছে লাইভ ওয়েটে। সৌন্দর্যের উপরে বিক্রি করা হবে। জি জি, যত শাহিওয়াল দেশাল আছে সবই সৌন্দর্যের উপর। কেউ যদি নিতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।